কথাটা মনোযোগ সহকারে শুনে নাও। ঠিক আছে, হয়েছে, শোনা যাচ্ছে। দেখো, আজকে তোমাদের ইন্টারপোলেশনের ফার্স্ট ক্লাস। হোয়াট ইজ ইন্টারপোলেশন? ইন্টারপোলেশন জিনিসটা কি? তোমরা ইন্টারপোলেশনের মেন বিষয়টা হচ্ছে, ধরো কোন একটা ফাংশন, এফএক্স একটা ফাংশন, এফএক্স এর অ্যানালিটিক্যাল ফর্মটা আননোন। অ্যানালিটিক্যাল ফর্ম বলতে কি বললাম বুঝতে পারলেন? ধরো এফএক্স সমান sin x প্লাস cos x, এই যে এফএক্স ইকুয়াল টু sin x প্লাস cos x, এটাকে বলা হয় এফএক্স ফাংশনের অ্যানালিটিক্যাল ফর্ম, বা এফএক্স সমান e টু দি পাওয়ার x মাইনাস 1, এটা হচ্ছে এফএক্স এর অ্যানালিটিক্যাল ফর্ম। এই অ্যানালিটিক্যাল ফর্মটা ফাংশনটা জানা নেই, কিন্তু x এর কয়েকটা ভ্যালুর জন্য এফএক্স এর মানগুলো কি আছে জানা আছে। বোঝা গেল কথাটা? এই ভ্যালুগুলো সাহায্য নিয়ে ধরো x0 x1 x2 xn, এই কটা x এর মানের জন্য ধরো n+1 খানা মান, x0 x1 x2 xn, n+1 খানা x এর মান, এই মানের জন্য এফএক্স গুলো কি করা আছে আমাদের কাছে নোন। এইটার হেল্প নিয়ে অন্য একটা এক্স, মানে ধরো এক্স ড্যাশ এর জন্য আমাদের কি বের করতে হবে? এফএক্স ড্যাশ বের করতে হবে। ঠিক আছে, এই যে কাজটা এটাই ইন্টারপোলেশনে করা হয়। বোঝা গেল? তোমরা কিন্তু এই কাজ আগে করে ফেলেছো, ভুলে গেছো, রিভিশন দিচ্ছ না বলে ভুলে গেছো। দেখো লেখা ছিল একটা টেবিল, ফাইন্ড দ্য মিসিং টার্ম বলে লেখা ছিল, ঠিক তো? ওটাকে ওই মানে ডেল অপারেটরের যে প্রপার্টি আছে ওটা দিয়ে করা হয়েছিল, ওরকম অঙ্ক কিন্তু আসে। বোঝা গেল? আমি বলেই রাখি, তোমাদের ভয় দেখাবো না, নিউমেরিক্যাল কিন্তু আগের থেকে, আমরা যখন নিউমেরিক্যাল অ্যানালিসিস করতাম, আমরা পড়েছি ধরো 98-99 সালে, তার থেকে কিন্তু এখন অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। কারণটা কি? আমরা 99 সাল 2000 সাল বা ওই 2007-8 পর্যন্ত যা হয়েছিল, আমরা 16 খানা কোশ্চেন মুখস্থ করতাম। বোঝা গেল? তার মধ্যে 8 খানা চলে আসতো, 5টা করতে হতো, 8টা কমন থাকতো আমাদের কাছে ওই 16টার মধ্যে। তখন সব লং কোশ্চেন আসতো, প্রবলেম কিছু দিতই না। কিন্তু এখন কি করছে, বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেন দিচ্ছে। সেই জন্য তোমাদের এখনকার একটা বই মোটামুটি খানিকটা কিছু শর্ট কোশ্চেন লিখেছে ওর মধ্যে। বোঝা গেল কথা? ভাঙা ভাঙা কোশ্চেন। সান্যাল দাসও তো প্রচুর আছে, সান্যাল দাসে অনেক বেশি আছে, এখানে একটু কম আছে, ওই জন্য এই বইটাও তোমাদের দেখতে বলেছি। বোঝা গেল? তো যাই হোক, এখন কিন্তু নিউমেরিক্যাল অ্যানালিসিস আগের থেকে কোশ্চেনটা সেই অর্থে কি হচ্ছে, একটু আলাদা ধরনের হচ্ছে। তো এখন শোনো, এই কোশ্চেনটা কিন্তু পুরোনো দিকেই বেশি আসতো, বাবা পুরোনো আমলেই বেশি আসতো, নতুন আমলে হয়তো একটু কম, কিন্তু প্রশ্নটা করে রাখতে হবে, যেহেতু পুরোনো আমলে বহুবার আসতো। এক্সপ্লেন দ্য প্রিন্সিপাল অফ ইন্টারপোলেশন। প্রিন্সিপাল মানে নীতি, মানে ইন্টারপোলেশনের নীতিটা কি, সেটা আমি যেটা মুখে বললাম সেটা খানিক লেখা হয়েছে। লেট fx be a function, ধরা যাক fx একটা ফাংশন, such that the analytical formula representing the function fx representing the function is unknown. মানে fx ফাংশনটা অ্যানালিটিক্যাল ফর্মুলাটা কি গো? আননোন। মানে fx ফাংশনটার অ্যানালিটিক্যাল ফর্মুলা আমাদের কাছে কি নেই, জানা নেই। বাট দ্য ভ্যালু অফ fx, কিন্তু fx এর ভ্যালুগুলো আর নোন কটা মানের জন্য? ফর এ গিভেন সেট অফ n+1 ডিস্টিংক্ট। এই একবার গ্রুপে জানিয়ে দাও, পিউ বলবে আমি জানালেন না, ওই তো পিউ জয়েন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখো শোন, ঠিক আছে, আর জানাতে হবে না। দেখো, বাট দ্য ভ্যালুজ অফ fx আর নোন, কিন্তু fx এর ভ্যালুগুলো কি আছে, জানা আছে। কার জন্য? ভ্যালুজ অফ fx আর নোন ফর এ গিভেন সেট অফ n+1 ডিস্টিংক্ট ভ্যালুজ অফ x, তাই তো? x এর n+1 খানা ডিস্টিংক্ট ভ্যালুর জন্য fx এর মান কি আছে, জানা আছে, তাই তো? x এর n+1 খানা ডিস্টিংক্ট ভ্যালু কি? x0 x1 x2 করতে করতে কত? xn, which are entered in a table. সচরাচর এরকম একটা কিসা থাকে, একটা টেবিলে দেওয়া থাকে, একটা টেবিল আছে, যে টেবিলটা কি দেখাচ্ছে, x করসপন্ডিং fx এর ভ্যালুগুলো দেখাচ্ছে। x এর করসপন্ডিং fx, x0 এর জন্য ভ্যালুটা fx0, x1 এর জন্য fx1, x2 এর জন্য কত, fx2, xn এর ভ্যালু কত, fxn। এইটা ধরে নিয়ে x0 x1 x2 xn বাদে কোনো একটা x এর জন্য fx বের করতে বলেছে। ধরো x ড্যাশ একটা ভ্যালু,
এক্স এর এক্স ড্যাশ এর জন্য আমাদের এফ অফ এক্স ড্যাশ কি করতে বলেছে, বের করতে বলেছে। বোঝা গেল? চলো দেখো আস্তে আস্তে এবার আমরা কি করব, আমরা ধরে নেব যে এফ ফাংশনটা কোথায়, এফ ফাংশনটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ডিফাইন এবং এফ-টা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন। কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল মানে ফাংশন মানে কি, মানে ওকে বারবার কি করা যাবে, ডেরিভেটিভ করা যাবে। ডেরিভেটিভ করলে ডিরাইভড যে ফাংশনটা আসবে এফ এর ডেরিভেটিভ করলে যে এফ ড্যাশ এক্স আসবে, এফ ড্যাশ এক্সটাও কি কন্টিনিউয়াস, এফ ড্যাশ এক্সটাও কি কন্টিনিউয়াস। লেখো সেটা, we assume that fx is defined, এটা লেখা হয়ে গেছে তোমাদের আশা করি। আচ্ছা যারা লেখো তারা পরে লিখবে, পিডিএফ তো যাবে করতে, লিখে we assume that fx is defined in minus infinity infinity, in which it is continuously differentiable, in which it is continuously differentiable for a sufficient number, for a sufficient number of times। বোঝা গেল বাবা? বুঝতে পারছো না? হয়েছে সাপোজ আমার প্রবলেম ইজ টু ফাইন্ড, এখনো প্রবলেমটা লিখিনি, মুখে বলেছি যে এক্স এর কয়েকটা নোন মানের জন্য কি আছে, এফএক্স জানা আছে, তাই তো? এবং এটা আমরা ধরে নিলাম যে এফএক্সটা এই জায়গাতে ডিফাইন এবং একটা হচ্ছে কি গো, কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল কতবার, এ সাফিসিয়েন্ট নাম্বার অফ টাইমস। বুঝেছো? এবার লেখো সাপোজ আওয়ার প্রবলেম ইজ টু ফাইন্ড problem is to find কি করতে, the value of fx, the value of fx, fx এর ভ্যালুটা for a given value of x, for a given value of x, which in the table accept the points in the table except কোন পয়েন্ট গুলো ছাড়া, the points কি কি x0 x1 x2 করে কত xn। বুঝা গেল? বাবা বুঝতে পেরেছো? সাপোজ আওয়ার প্রবলেম, মনে করো আমাদের সমস্যাটা কি, ইজ টু ফাইন্ড মানে বের করা, কি বের করা, এফএক্স এর মান বের করা, কার জন্য, ফর এ গিভেন ভ্যালু অফ এক্স, সেটা আমি এক্স ড্যাশ বলছিলাম, ইন দ্য টেবিল, ওই টেবিলের মধ্যে কোনো একটা এক্স এর জন্য এফএক্স এর ভ্যালু বের করা, যে এক্সটা এইগুলো ছাড়া, এক্সেপ্ট দ্য পয়েন্টস, এগুলো বুঝেছো না? বুঝলি? চলো দেখো, সিন্স দ্য ফর্মুলা ফর এফএক্স ইজ নট নোন, দেখো বাবা এফএক্স এর অ্যানালিটিক্যাল মানটা তো আমার জানা নেই, তাহলে এই যে এফ অফ এক্স ড্যাশটা বের করবো, এখানে এক্স ড্যাশ কি পয়েন্ট, x0 x1 x2 xn ছাড়া একটা পয়েন্ট। বুঝে গেল? এই এফএক্স ড্যাশের প্রিসিয়াস ভ্যালুটা বেরোবে না, পুরো এক্সাক্ট ভ্যালুটা কি হবে না, বেরোবে না, কিছু কি থাকবে, এরর থাকবে। নিউমেরিক্যাল অ্যানালিসিসে সবসময় যা করা হয়, কিছু কি থাকবে, এরর থাকবে। বলা হয়েছিল তোমাকে, ধরো তুমি সাইন এক্স, সাইন এক্স এর যদি আমি এক্সপানশন লিখি, ওটা একটা ইনফাইনাইট সিরিজ হয়ে যায়,
তাই তো? পুরোটাকে যদি নিতে পারি তখন রিয়েল অ্যানালিসিস অফ এক্সাক্ট ভ্যালুটা দেখব, ঠিক আছে? কিন্তু আমরা তো পুরোটা তো নেওয়া সম্ভব নয়, কিছু টার্মের পর কি করতে হয়, থেমে যেতে হয়, সেই জন্যই কিছু এরর আসে। নিউমেরিক্যাল অ্যানালিসিস সবসময় কি থাকে, কিছু এরকম এরর থাকে, সেটা এখন আলোচনা করছি। সিন্স দ্য ফর্মুলা ফর এফেক্টস, সিন্স দ্য formula for effects is not known, the precious value of effects বোঝা গেল? the precious value, হ্যাঁ বলো, হ্যাঁ, value of effects cannot be obtained, cannot be obtained, and we are trying to find, and we are try to find কি চাইছি, an approximate value of the same, and approximate value of the same by the principle of interpolation. Try to find an approximate value of the same by the principle of interpolation, which consists in which consists in approximating effects by a function phi x, by a function phi x, such that phi x coincide with fx, such that phi x coincide with fx at the tabular points. x0 x1 x2 ডট করে কত x এ বলে দিচ্ছি, শোনো, that is fxi সমান 11.5, fxi সমান phi xi, I equal to 0 1 2 ডট করে n। শোনো আমার কথাটা, কি লেখা হলো এসব? ইন্টারপোলেশনে কি করা হয়, মানে এফএক্স এর এক্সাক্ট মানটা তো বের করতে পারবো না আমরা, কি সিন্স দ্য ফর্মুলা ফর এফএক্স ইজ নট নোন, দ্য প্রিসাইজ ভ্যালু অফ এফএক্স, এফএক্স এর একদম যে সঠিক মানটা cannot be obtained, পাওয়া যাবে না, and we try to find an approximate value of the same, মানে এফএক্স এর একটা approximate value বের করব কি করে, by the principle of interpolation, ইন্টারপোলেশনের সাহায্যে কি করা হয় না, ওই যে এফএক্স ফাংশনটা যার অ্যানালিটিক্যাল ফর্মটা আমাদের একদম জানা নেই,
ওই এফএক্স ফাংশনটাকে অ্যাপ্রক্সিমেট করা হবে বাই এ ফাংশন কি 5x দিয়ে, মানে এফএক্স অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু কি লেখা হবে বলো 5x হয়েছে। এটা n+1 খানা পয়েন্টে জানা আছে তো 5x টা হয় একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি লেসার ইকুয়াল টু কত n, বুঝা গেল। আমরা কি করব fx কে একটা পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করে নেব। এটা একটা থিওরি আছে, থিওরিটার নাম ওয়েস্টার্স অ্যাপ্রক্সিমেশন থিওরি, বুঝা গেল কথা। যে কোনো ফাংশন যার n+1 খানা পয়েন্টে ভ্যালু জানা আছে সেটাকে অ্যাপ্রক্সিমেট করা যায় একটা কি পলিনোমিয়াল দিয়ে যার ডিগ্রি লেসার ইকুয়াল টু কত n, ওইটার জোরে এটা করতে পেরেছে, বুঝা গেল। একদম নিখুঁত করে থিওরিটা লেখা আছে, বুঝলে। প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করতে স্টেট ওয়েস্টার্স অ্যাপ্রক্সিমেশন থিওরি, বুঝা গেল কথা। বলতে হবে যে কোনো পজিটিভ নাম্বার এর জন্য, সব বইতে আছে, মানে যে কোনো একটা ফাংশন এফএক্স এর জন্য আছে তো, দেখে দাও। হ্যাঁ হ্যাঁ করতে পারে এখন, ওই তো হ্যাঁ এফএক্স এর জন্য একটা পলিনোমিয়াল পাওয়া যাবে, বুঝলে, পিএক্স নামে, যার জন্য এফএক্স মাইনাস পিএক্স টা কি হবে বলো, এই লেস দ্যান এপসিলন হবে। মানে দেখো এপসিলনটা তুমি যেমন নেবে ওই পলিনোমিয়ালটা কি হবে সেরকম বেরোবে, বুঝতে পারলে। তাহলে ফাংশনকে আমরা অ্যাপ্রক্সিমেট করব কি দিয়ে, একটা পলিনোমিয়াল। তো বাবা এই এফএক্স ফাংশনের n+1 খানা পয়েন্টে তো মানটা জানা আছে, মানে x0 পয়েন্টে এর ভ্যালু fx0, x1 পয়েন্টে ভ্যালুটা কত fx1, x2 পয়েন্টে ভ্যালুটা কত fx2। তাহলে যদি আমি ix ফাংশনটা এমন নিই, মানে fx0 fx1 fxn এগুলো আমার জানা আছে, আমরা এখানে fx approximately equal to 5x নিচ্ছি, তাহলে f of x0 যেন 5 of x0 হয়, f of x1 যেন কত হয় 5 of x1 হয়, f of xn যেন কি হয় 5 of x, মানে এই মানগুলো তো জানা। তাহলে fx0 এর মানটা তোর 1, এই মানটা ধর 2, এই মানটা 3, তুই fx কে কি করছি আমি 5x দিয়ে যদি অ্যাপ্রক্সিমেট করি, তাহলে এমন এমন ভাবে করব যাতে করে যেন এই কটা ভ্যালুতে যেন এরা দুজন কি হয়ে যায় সমান হয়, বুঝা গেল। বুঝতে পারছো, কারণ যেটা তোমার জানা আছে সেটাই যদি অসমান হয়ে যায় তাহলে তো ঝামেলা হয়ে যায়, তাই নাকি। তো তাই দিচ্ছি দেখো which consists in approximating fx by a function 5x such that 5x coincide করা মানে কি হবে মিলে যাবে, coincide হওয়া মানে সমাপতিত কার সঙ্গে উইথ এফএক্স, এফএক্স এর সঙ্গে কোন পয়েন্টগুলোতে ট্যাবুলার পয়েন্টগুলোতে, ট্যাবুলার পয়েন্ট মানে কোনগুলো যেগুলো টেবিলে লেখা ছিল x0 x1 x2 ডট করে কত xn, তার মানে কি মানে fx0 সমান 5x0, fx1 সমান 5x1, fxn সমান কত হবে 5xn হবে। সংখ্যায় লেখা হয়েছে fxi সমান কত ixi i equal to 0 1 ডট করে n, বুঝলে। লেখো তাহলে আমরা কি করব, আমরা কি করব না fx কে, বাবা একটু শুনে নাও, আমরা কি করব ইন্টারপোলেশনে কি করব, fx কে একটা ফাংশন দিয়ে কি করে নেব অ্যাপ্রক্সিমেট করে নেব, এমন করে ফাংশন দিয়ে অ্যাপ্রক্সিমেট করব যাতে করে x এর যে যে ভ্যালুগুলোতে কি জানা আছে fx এর মানগুলো জানা আছে সেইগুলোতে যেন 5x টা কি হয়ে যায় সমান হয়ে যায়, বুঝা গেল। fx0 সমান 5x0, fx1 সমান কত 5x1, fxn সমান কত 5x, বুঝা গেল। তো এখন লেখো দ্যাট ইজ এটা I equal to 1 and the computed value of ix and the computed value of ix provides the required approximate value of fx for the given value of x.
বাবা বুঝতে পারছো না? মানে এফএক্স কে আমরা একটা, অনেকবার এক কথা বললে বিরক্ত লাগবে তোমাদের, একটা ফাংশন দিয়ে অ্যাপ্রক্সিমেট করে নেবো, যে ক্ষেত্রে নোন পয়েন্ট গুলোতে এফএক্স আই আর ফাই এক্স আই কি হয়ে যায় যেন সমান হয়, ওই ক্রাইটেরিয়াটা আমাকে রাখতেই হবে। তারপরে আমাকে যে পয়েন্টে কার ভ্যালু বের করতে বলেছে বলো, যে পয়েন্ট আমাকে এফএক্স এর ভ্যালু বের করতে বলেছে, ধরো এক্স ড্যাশ পয়েন্টে এফএক্স এর ভ্যালু বের করতে বলেছে, তো আমরা কি করে নেবো, ফাই এক্স ড্যাশটা নিয়ে নেবো কি হিসাবে বলো, এফএক্স ড্যাশের অ্যাপ্রক্সিমেট ভ্যালু হিসেবে, তাহলে এরকম কিছু আসবে, বুঝতে পারছো? এখানে মূল মূল যে প্রশ্ন, এটা একটা প্রশ্ন ছিল। তারপরে একটা প্রশ্ন আসে যে এফএক্স কে যখন আমি একটা মানে এই যে ফাংশন দিয়ে করা হলো, ইন্টারপোলেট করা হলো, এই যে ফাই এক্সটা, এর জন্য একটা এরর আসবে, সেই এররের এক্সপ্রেশনটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, বোঝা গেল? আগে আমাদের এই যে 5 নম্বরের একটা সিওর কোশ্চেন ছিল, কোনো না কোনো একবারে আসবেই আর কি, এররের এক্সপ্রেশনটা বার করতে হলে, জেনারেল এক্সপ্রেশন এরর, বোঝা গেল কথাটা? চলো আজকে তো ওটা করাতেই হবে, ঠিক আছে? নেক্সট চলো, পলিনোমিয়াল ইন্টারপোলেশন। মানে ওই যে ফাই এক্সটা নিলাম না, এই এখন টাইম আছে, 11টা 30-এ 10 ঢোকেনি এখনো, খেয়েছিল তো না খাও? হ্যাঁ লেখো কোথায় বাড়ি থেকে লেখো পলিনোমিয়াল ইন্টারপোলেশন। আমি পড়াতে পড়াতে বিভিন্ন সিনিয়র ছাত্রদের নাম বলি তো, বলেছি যে মেয়েটাকে ভাই ডাক্তার হলো, সে কি করে জানিস, ভাইটা ডাক্তার, এমবিবিএস ডাক্তার, মেডিকেল, যে আসতো মায়, সে কি করেছে, ওর নামটা শুনে না, এবার ফেসবুকে হ্যাঁ, আমার ছাত্র কোনো কারণে বলেছি যে এই কথা, নামটা শুনেছে, বুঝতে পারলি কথা, নামটা শুনে ফেসবুকে দেখেছে, নাম পেয়ে গেছে, এবার দেখি তারপর সে আমাকে নিয়ে টানা হেরা হ্যাঁ বুঝতে পারলি কথা, হ্যাঁ মাঝখান থেকে আমি তারা একটা পার্সেন্ট এ হয়ে গেছে, বুঝতে পারলি, অনেকটা দূর এগিয়ে গিয়ে দেখো পলিনোমিয়াল, ওই পলিনোমিয়াল ইন্টারপোলেশন লেখো। ইন পলিনোমিয়াল ইন্টারপোলেশন, আমি যেটা করে নাম আপনারা বলতে, in polynomial interpolation, the approximating function phi x, the approximating function phi x is taken to be a polynomial, is taken to be a polynomial ln x of degree less or equal to n, such that ln xi সমান কত, fxi I equal to 0 1 to n। বাবা কি বললাম, পলিনোমিয়াল ইন্টারপোলেশনে কি করা হয়, ওই ফাই এক্স ফাংশনটা কাকে নেওয়া হয় বলো, ln x কে নেওয়া হয়, কাকে নেওয়া হয়, what is ln x, ln x is a polynomial of degree কত, less or equal to n, মানে ডিগ্রি n হতে পারে অথবা n এর কি হতে পারে, কম হতে পারে, বুঝা গেল? লেখো কি তুমি বুঝতে পারছো? ওইখানে যে বললাম ফাই এক্স ফাংশন, ফাই এক্সটাই কি নেওয়া হয় পলিনোমিয়াল ইন্টারপোলেশনে, একটা পলিনোমিয়াল নেওয়া হয় যার ডিগ্রি n এর সমান অথবা n এর ছোট, ঠিক আছে? লেখো
ln x writing ln x সমান a0 plus a1x plus a2x square plus an x to the power n। বাবা এই দেখো এটা কত ডিগ্রি প্রবলেম লিখবো n ডিগ্রি। তো n ডিগ্রির কম হতে পারে যদি n টা 0 হয়ে যায়। কি বুঝতে পারছো না? যদি n টা 0 হয়ে যায় তাহলে ডিগ্রিটা কি হবে? n এর কম হবে। কি অসুবিধা বল? অসুবিধা নেই তো কোনো। দেখো তাহলে ওই জন্য বলছি ডিগ্রি লেস অর ইকুয়াল টু n। যদি n নট ইকুয়াল টু 0 হতো তখন ডিগ্রিটা কত হতো? n হয়ে যেত। আমার কথা বুঝতে পেরেছো? নেক্সট চলে এবার আমরা কি লিখেছি ln xi সমান fxi। লেখ since ln xi সমান fxi I equal to 0 1 2 ডট করে n কি হবে? ওই ln xi সমান fxi তাহলে মানটা বসা। কি বসাবে বল? a0 বাবা লেখো a নট প্লাস a1 a নট বলবে নাহলে অসুবিধা আছে কলেজে কম্পিউটার খাবে খেয়ে, তাই তো দেরি হচ্ছে কিন্তু। a নট প্লাস a1 কত বলো? xi প্লাস a2 xi স্কয়ার প্লাস a3 xi কত? কিউব ln xi লিখেছে a3 xi কিউব প্লাস কত? n শুনছো তুমি টপোলজি দিয়েছে টপোলজিটা পড়তে থাকো না। এত হাজার হাজার ছেলে তো পাস করে গেল ওইটা নিয়ে রোজ বসে বসে কপালে হাত চাপাচ্ছে কাঁদছে। তুমি ক্লাসটা করছো না কেন? টপোলজি ক্লাস ঠিক আছে তুমি টপোলজি স্যারের কাছে ক্লাসটা করো আর আমার ক্লাসগুলো দেখো না, করো না। আচ্ছা ঠিক আছে বাবা a0 প্লাস a1 xi প্লাস a2 xi স্কয়ার প্লাস কত বলো? n xi টু দি পাওয়ার n সমান কত বল? ওই fxi I equal to 0 1 2 ডট করে n। হয়েছে? বোঝা গেল হ্যাঁ কি না? শুনছো আমার কথা? বাবা মন দিয়ে শোনো a0 a1 a2 a3 ডট করে কত? n কখানা কনস্ট্যান্ট আছে না? 0 1 2 করতে করতে n খান n প্লাস 1 খানা কনস্ট্যান্ট আছে। তাহলে যদি এই n প্লাস 1 খানা কনস্ট্যান্ট আমি বের করতে পারি তাহলে কিন্তু এই পলিনোমিয়ালটা বেরিয়ে যাবে, ln x টা বেরিয়ে যাবে যদি n প্লাস 1 খানা কনস্ট্যান্ট আমরা বের করতে পারি, তাই তো? তো দেখো i এর মান 0 বসালে শোনো মন দিয়ে i এর মান 0 বসালে একটা ইকুয়েশন আসবে কি রকম? a0 প্লাস a1 x0 প্লাস a2 x0 স্কয়ার প্লাস a3 বুঝতে পেরেছো? i এর মান 0 বসালে একটা ইকুয়েশন পাবে, i এর মান 1 বসালে একটা ইকুয়েশন পাবে, i এর মান 2 বসালে একটা ইকুয়েশন পাবে, i এর মান n বসালে একটা কখানা ইকুয়েশন পেয়ে গেলে? n প্লাস 1 খানা ইকুয়েশন পেয়ে গেলে, n প্লাস 1 খানা ইকুয়েশন পেয়ে গেলে a0 a1 a2 ডট করে n প্লাস 1 খানা আননোন। তাহলে n প্লাস 1 টা ভেরিয়েবল। ভেরিয়েবল কারা এখানে? এইগুলো ভেরিয়েবল a0 a1 আমাদের বের করতে হবে কাকে? a0 a1 a2 n কে বের করতে হবে। তাহলে n প্লাস 1 খানা ভেরিয়েবল n প্লাস 1 টা ইকুয়েশন বুঝতে পারছি? i ইকুয়াল টু 0 বসালে একটা ইকুয়েশন, i ইকুয়াল টু 1 বসালে একটা ইকুয়েশন।
তাহলে ক্যামার্স রুল দিয়ে আমি সলভ করে নিয়ে কি করতে পারবো, a0 a1 a2 an এর মান বের করে নিতে পারবো। a0 a1 a2 an এর মান বের করে আমার ln x টা বেরিয়ে যাবে। আমাকে যে পয়েন্টে ভ্যালুটা বের করতে বলেছে ধর x ড্যাশ, আমরা কি হবে তখন fx ড্যাশ সমান ln x ড্যাশ। এটা তো সমানটা তো বেরোবে না, এটা অ্যাপ্রক্সিমেট বেরোবে। এইগুলো শুনো লেখার সময় একটু কিন্তু করবে। তোমাকে তারা বের করতে বলেছে f of 2.1, তুমি ln x টা বের করলে, করে ধরো ln এ 2.1 করলে, করে এটা সঙ্গে fx এর সমান করে দিলে, তাহলে কিন্তু শূন্য দিয়ে দেবে, কিন্তু বলে দিচ্ছে অ্যাপ্রক্সিমেট চিহ্নটা দিতে ভুলবেন। ঠিক আছে, তো দেখো মূল তো জিনিসটা হবে, চলে শুনেছো প্রথমটা, কিন্তু পরেরটা তুমি রেকর্ডটা দেখে নেবে। ঠিক আছে, চল ঠিক আছে, ধীরে ধীরে যাও, হুড়োহুড়ি করবে না। ঠিক আছে, আস্তে আস্তে যাও, পড়াটা কিন্তু করতে থাকো, বারবার করে বলে রাখছি। কেন করতে থাকো, কারণ জুনের শেষ দিকে হয়তো পরীক্ষা হয়ে যেতে পারে, ধুম করে ঘোষণা করে দেবে, কিছু করার নেই, তখন কিন্তু ফেঁসে যাবে না তুমি। ঠিক আছে, আর ওইটা কোনো করতে থাকো ম্যাট্রিক্স। ঠিক আছে, কি ওই ব্যাপার আছে তোমাদের করতে লেট। বাবা লিখে নাও, আমি যেটা বললাম, কখনো ইকুয়েশন আসবে n প্লাস 1 খানে ইকুয়েশন আসবে, কটা ভেরিয়েবল, কটা ভেরিয়েবল, n প্লাস 1 খানে ভেরিয়েবল। আগে দিন যে পেন্ডুলামের অঙ্কটা করলাম অ্যাডভান্সে, কি বুঝতেই পারো নাকি রে, সহজ তো। চল লেখো, বইটা যে বলেছিলাম কিনেছো, লেখো, বই হাতে রাখতে রাখবে, হ্যাঁ লিখে দাও। দিস ইজ এ সেট অফ n প্লাস 1, লেখ বাবা, কোনটা পর্যন্ত লেখা হলো না, লিখেছিলিস কিছু a0 লিখেছিস, দেখি তো সেটা কি লিখলি আমাকে দেখা, i equal to 1 पे लिखा है, देखो दिस इज ए सेट ऑफ, और इसमें fx है लिखे तो ওখানে তো ইকুয়ালিটি হবে, এই সব গন্ডগোল করে ফেলছে। আমি বলছি ln xi সমান তো fxi, এখানে এখানে অ্যাপ্রক্সিমেট দেবে x0 x1, শুনে নাও i equal to 0 1 2 n, এর তো x0 x1 x2 xn, fxi এর ভ্যালু ln x এর সঙ্গে তো সমান হবে অন্য কোনো পয়েন্টে, এটা বের করতে হবে হ্যাঁ সেখানে অ্যাপ্রক্সিমেট হবে, এখানে এখানে তো সমানই হবে, বুঝতে পারোনি? লেখো দিস ইজ এ সেট অফ n plus 1 linear equations in n plus 1 unknown a0 a1 to n, হচ্ছে k a let when a no w k w হচ্ছে let বাবা the coefficient determinant of the system, দেখো দেখো the coefficient determinant of the system of the system of linear equations is, বাবা বল কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা কি হবে, এমন যে শোন কি ছিল রে, ইকুয়েশন গুলো বল, a0 কি ছিল প্লাস a1 কত a1 xi, আর প্রথমটা ধর x0 বলতো, প্লাস a1 কত প্লাস n
সমান কত fx 0 বোঝা গেল তারপরেরটায় এই x0 গুলো না হয় কি হবে x1 হবে তার মানে ভেরিয়েবল এখানে কে কে a0 a1 a2 করতে করতে n কোএফিসিয়েন্ট কারা কারা 1 x0 x0 স্কয়ার x0 টু দি পাওয়ার কত n 1 x0 x0 স্কয়ার x0 টু দি পাওয়ার কত n বোঝা গেল শুনছি তারপরে লাইনে কি হবে 1 কত বলো x1 হ্যাঁ আরে আমি কি লিখেছি কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট মানে কোএফিসিয়েন্ট গুলো ডিটারমিনেন্টটা আমি কি সব ইকুয়েশন গুলো লিখলে ভালো হতো x1 x1 স্কয়ার হয়েছে তারপরে কত বলো 1 xn xn স্কয়ার হয়েছে ঠিক তো দেখো এই ডিটারমিনেন্টের নাম ভ্যান ডার মোট ডিটারমিনেন্ট কি নাম পড়োনি ডিটারমিনেন্ট চ্যাপ্টার তো অনার্সে দেয়ই না তোমাদের তাই তো মোটেই পড়োনি এরকম ধরনের ডিটারমিনেন্ট বলে ভ্যান ডার মোট ডিটারমিনেন্ট ঠিক আছে এটা কি হবে দেখ ধর এটা থেকে এটা বিয়োগ করবি যখন এই তো শুনে নে r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 r3 ড্যাশ সমান r3 মাইনাস r1 এটা থেকে বিয়োগ করলে x1 মাইনাস x0 একটা ফ্যাক্টর আসবে বুঝতে পারলি x1 মাইনাস x0 x2 মাইনাস x1 x3 মাইনাস x2 বুঝতে পারলি এরকম সব ফ্যাক্টর আসবে মানে এরকম আসবে xn মাইনাস x0 xn মাইনাস x1 xn মাইনাস এটা হ্যাঁ এটাকে একদম সংক্ষেপে লিখে দিচ্ছি আমি ইকুয়াল টু প্রোডাক্ট আসবে সব কাদের প্রোডাক্ট xi মাইনাস কত xz এর প্রোডাক্ট xi মাইনাস xz এর প্রোডাক্ট i কার বড় j এর বড় বুঝে গেল এবং সামেশনটা চলবে এরকম বুঝতে পারলে না কথা মানে x1 মাইনাস x0 ফ্যাক্টর আসবে তারপরে x2 মাইনাস x1 মানে বুঝতে পারছো তো কথা x1 থেকে সবগুলো বাদ x2 থেকে কতগুলো বাদ সবগুলো বাদ x2 মাইনাস x0 x2 মাইনাস x1 x3 থেকে সবগুলো বাদ x3 মাইনাস x0 x3 মাইনাস x2 x3 মাইনাস x1 বুঝেছো x4 থেকে সবগুলো বাদ এরকম গুণফল আসবে যেহেতু আমি বলেছি x0 x1 x2 xn এরা সব ডিস্টিংক্ট যেহেতু x1 x0 x2 xn এরা সব ডিস্টিংক্ট তাহলে কোনো ফ্যাক্টরই কি হবে না জিরো হবে না তার মানে কি হয়ে যাবে নট ইকুয়াল টু জিরো হয়ে যাবে তাহলে এটা একটা সিস্টেম অফ ইকুয়েশনস কতগুলো ইকুয়েশন নিয়ে আছে n প্লাস 1 খানা ইকুয়েশন নিয়ে আছে এদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের দের যদি নন জিরো হয় ক্যামার্স রুল দিয়ে সলভ করে আমরা কি বের করে ফেলতে পারবো a0 a1 a2 n কি করতে পারবো বের করতে পারবো আমার কথা শুনছো না শুনুনি দেখো therefore the values of এটা প্রোডাক্ট মানে ধর যদি তিনটে হয় যদি না চারটে হতো x0 x1 x2 x3 x4 এই প্রোডাক্টের মানে এরকম x1 minus x0 x2 minus x1 x2 minus x0 x3 minus product x3 minus x2 x3 minus x1 x3 minus x0 x4 minus x3 x4 minus কত বলো x4 minus x1 x4 minus x0 বুঝা গেল না গেল হয়েছে লেখ therefore the values of therefore the value of a0 a1 a2 n আসতে a0 a1 a2 n
can be uniquely determined, can be uniquely determined. বাবা বুঝতে পারো নি n প্লাস বড্ড সময় নিয়ে ফেলছি, এত সময় নেওয়ার মতো কিছু নেই। কতগুলো ইকুয়েশন আসছে, n প্লাস 1 খানা ইকুয়েশন আসছে, n প্লাস 1 খানা আননোন a0 a1 a2 n, ওর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডেটটা বের করলাম, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডেটটা কি হলো, নন জিরো হলো, তাই তো। তাই আমরা ক্যামার্স রুল থেকে বলতে পারবো যে a0 a1 a2 বের করতে পারবো এবং সলিউশনটা ইউনিক হবে। খুব ছোটবেলায় করেছিলে তোমরা, যদি কোনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডেট নন জিরো হয় তাহলে কি পাওয়া যায়, তাহলে ইউনিক সলিউশন পাওয়া যায়। তাহলে এখানে আমরা কাদের মান বের করতে চাইছি, a0 a1 a2 n, তাহলে a0 a1 a2 n এর মান ইউনিকলি বের করা যাবে সেটা এখানে লেখা হবে। এগুলো বলার উদ্দেশ্য কি বলছি দেখো, সো দা পলিনোমিয়াল এফএক্স এক্সিস্ট, কথা বলছিস না বাবা, সো দা পলিনোমিয়াল কোনটা বলো, lnx exists and is unique. This polynomial lnx is called interpolation polynomial. বোঝা গেল? তো শুধু তো আপনি অঙ্ক করে গেলে হবে, কিছু বলতে হবে, এই জন্য বলছি আর কি, বুঝলে? So the polynomial lnx exists and is unique. This polynomial is called interpolation polynomial. বাবা আমার কথা সবাই শুনছো? দেখো যে কথাগুলো দাঁড়ালো আমি একবার বলি, কি ছিল সব তোমরা জেনে গেছো, কি ছিল, কি করতে চাইছি আমরা, ওটা আর বলছি না। তো আমরা এফএক্স ফাংশনকে একটা পলিনোমিয়াল দিয়ে কি করলাম, মানে পলিনোমিয়াল ইন্টারপোলেশনে এফএক্স ফাংশনকে একটা পলিনোমিয়াল দিয়ে কি করা হয়, অ্যাপ্রক্সিমেট করা হয়, যে পলিনোমিয়ালের ডিগ্রি কত, লেস অর ইকুয়াল টু n। পলিনোমিয়ালটা যদি এরকম ধরা হয় a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস ডট করে nx টু দি পাওয়ার n, যদি lnx পলিনোমিয়াল থেকে এটা ধরা হয় তাহলে দেখতে পাচ্ছি যে ওর মধ্যে n প্লাস 1 খানা কি আছে, কনস্ট্যান্টস আছে। যদি n প্লাস 1 খানা পয়েন্টে ভ্যালুগুলো জানা থাকে তাহলে ওইখান থেকে n প্লাস 1 খানা ইকুয়েশনস পেয়ে যাচ্ছি, লিনিয়ার ইকুয়েশনস পেয়ে যাচ্ছি, যাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডেটটা নন জিরো। তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডেট নন জিরো হলে ক্যামার্স রুল থেকে বলতে পারবো আমরা a0 a1 a2 n এগুলো কি করা যাবে বলো, নির্ণয় করা যাবে, বের করা যাবে। বোঝা গেল কথাটা? তাহলে a0 a1 a2 n বের করা গেলে কি হবে, lnx পলিনোমিয়ালটা ইউনিকলি কি হবে, বেরিয়ে যাবে। তার মানে যে ইন্টারপোলেশন পলিনোমিয়াল যেটা বলছি সেটা এক্সিস্ট করে এবং সেটা কি হয়, ইউনিক হয়, ম্যাথমেটিক্যালি এটা বলা হয়। বোঝা গেল? তুমি যেন আন্দাজ মনে হলো তুমি বলে দিলে, বোঝা গেল? সেটা নয়, এরকম একটা পলিনোমিয়াল পাওয়া যাবে, এই পলিনোমিয়ালের নাম ইন্টারপোলেশন পলিনোমিয়াল, এবং এই পলিনোমিয়াল ইউনিক হবে। ইউনিক হবে কেন বললাম, যেহেতু a0 a1 a2 n এর মানটা কি ইউনিক, তাই এই পলিনোমিয়ালটা কি হবে, ইউনিক হবে। বোঝা গেল? দেখো এবারে আমরা ওই থিওরেমটা যেটা এখন মুখে বলে এলাম, থিওরেমটা ওয়েস্টার্স পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন থিওরেম, তাই তো। ওই থিওরেমটা বলছে যে উইথ রিকোয়ার্ড ডিগ্রি অফ অ্যাকুরেসি যে কোনো ফাংশনের করসপন্ডিং একটা পলিনোমিয়াল পাওয়া যায়। ওই রিকোয়ার্ড ডিগ্রি অফ অ্যাকুরেসিটাকে লেস দ্যান এপসিলন দিয়ে বলা হয়। মানে তুমি যেমন এপসিলন বলবে তোমার এপসিলনের উপর ডিপেন্ড করে পলিনোমিয়ালটা বেরিয়ে আসবে, যাতে করে তোমার দেওয়া ফাংশন আর পলিনোমিয়ালটা ওদের মধ্যে ডিফারেন্সটা ক্রিয়া সাইন পজিটিভ নাম্বার এপসিলন কি হবে, ছোট হবে। বুঝেছো? লেখো আস্তে আস্তে। ওয়েস্টার্স
polynomial approximation theorem. नहीं तो वाले Point starts এই আসছে Point starts polynomial approximation theorem, যেটা অনেকবার মুখে বললাম, ঠিক আছে? এবার লিখে নাও। If fx is continuous in a closed interval ab, if fx is a function continuous in a closed bounded interval AB, then given epsilon greater than 0, then given epsilon greater than 0, we can find a polynomial we can find a polynomial p epsilon x depending on epsilon such that mod of fx minus p epsilon x less than epsilon, or every x belong to closed bounded interval. বুঝে গেল? যদি fx হয় একটা ফাংশন, if fx is a function continuous in a closed and করে দাও continuous in a closed and bounded interval ab, then given epsilon greater than 0, we can find a polynomial. আমরা একটা polynomial কি করতে পারবো, বের করতে পারবো, কি নামে? p epsilon x নামে। polynomialটা কার উপর ডিপেন্ড করবে বলো? epsilon উপর ডিপেন্ড করবে, ডিপেন্ডিং অন epsilon, যাতে করে কি হবে fx আর p epsilon x এদের দুজনের ডিফারেন্সটা less than epsilon হবে, or every x belong to ab, মানে যে কোনো পূর্ব নির্ধারিত পজিটিভ নাম্বার এপসিলনের জন্য একটা ফাংশন
একটা পলিনোমিয়াল পাবো, যে পলিনোমিয়ালটা কার উপর ডিপেন্ড করবে, ওই পূর্ব নির্ধারিত নাম্বার এপসিলনের জন্য এপসিলনের উপর ডিপেন্ড করবে। পলিনোমিয়ালটার নাম যদি দিই পি এপসিলন এক্স, কি হবে, ওই ফাংশনটাকে পলিনোমিয়ালটা কি করবে, অ্যাপ্রক্সিমেট করবে। বুঝতে পারছিস খানিকটা? মানে এফএক্স আর পলিনোমিয়ালটা, এদের দুজনের ডিফারেন্সটা, ওই যে পিএসআই নাম্বারটা বলছো ওর থেকে কি হয়ে যাবে, ছোট হবে। এটা তো একটা এক্স এর জন্য, এটা প্রতিটা পয়েন্টে হবে। ফর এক্স বিলং টু পয়েন্ট ওয়াইজ, ফর এক্স বিলং টু আমার কথা বুঝতে পেরেছো? কি সমস্যা হচ্ছে তোমার কথা? তোমরা এরকম জিনিস দেখছো, দেখো ইউ টু দি পাওয়ার এক্স কে এক্সপান্ড করে দেখো কি হয়, 1 প্লাস এক্স বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস এক্স স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3। ওটা একটা পলিনোমিয়াল হয়ে যাচ্ছে না, চলতেই থাকছে চলতেই থাকছে, ওটা ইনফাইনাইট হচ্ছে। তো তুমি যদি কোনো ফাইনাইট পয়েন্ট নিয়ে নাও তখন ওটা পলিনোমিয়াল হয়ে যাবে, সমান তো হবে না, ডিফারেন্স কিছু থাকবে। যত তুমি ডিগ্রি বাড়াবে তত সমানের গায়ে যাবে, আমার কথা বুঝতে পারছো? তুমি যদি পুরো ইনফাইনাইট পয়েন্ট নিতে পারো তখন ওটা কি হয়ে যাবে, তখন ওটা ই টু দি পাওয়ার এক্সটা হবে। যখনই থেমে যাবে গিয়ে তখনটা কি হবে, এরর হবে, এবং তখন একটা পলিনোমিয়াল হবে। বুঝতে পারছো কথা? মানে যে কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস ফাংশন হতে হবে, কিন্তু কি ফাংশন হতে হবে, কন্টিনিউয়াস ফাংশন হতে হবে। যে কোনো কন্টিনিউয়াস ফাংশনের সঙ্গে একটা পলিনোমিয়াল এরকম কি রয়েছে, রাদ্দিক, মানে কি বলবো, রাদ্দিক সম্পর্ক আছে। বোঝা গেল কথাটা? হয়েছে? তো এখন দেখো, বুঝতে পারছো না বুঝতে পারবে না, আমি পরেরটা যেতে পারি। এটা তোমরা বুঝেছো ভালো করে? আবার হ্যাঁ, না না না, এ প্রুফ নেই, কোনোদিন নেই স্টেটমেন্ট। অবশ্যই তো জিজ্ঞেস করবে, নিউমেরিক্যাল গোড়ার কথা, নিউমেরিক্যাল অ্যানালিসিস এগুলো ফান্ডামেন্টাল কথা। তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে, তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন পলিনোমিয়াল এটা কি এক্সিস্ট করে, ম্যাথমেটিক্সে লিখেছে এটা কি এক্সিস্ট করে, তখন তুমি আগের কথাগুলো বলবে হ্যাঁ স্যার এই কারণে এক্সিস্ট করে। এটা কি ইউনিক হয়, বলবে হ্যাঁ স্যার ইউনিক হয়, কেন ইউনিক হয় সেটাও বললাম। বোঝা গেল কথা? এটার জন্য ঠিক আছে। আর এক্সপ্লেন দ্য প্রিন্সিপাল অফ ইন্টারপোলেশন মানে কি, তার মানে হচ্ছে নীতিটা কি, নীতিটা হচ্ছে কি না, ওই কটা পয়েন্টের ভ্যালু দানা আছে, অন্য কোনো পয়েন্টের জন্য ভ্যালুটা বের করতে হবে। তার জন্য আমরা কি করি, ওই ফাংশনকে, ওই আননোন ফাংশনকে একটা ফাই এক্স নামক ফাংশন দিয়ে অ্যাপ্রক্সিমেট করি, যেখানে ফাই এক্স ওই সমান এফ এক্স আই হবে। এবার আননোন পয়েন্টে ওই ফাই এর ভ্যালুটাই এফ এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা একটু লিখিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এবারে দেখো, আমরা যখন ওই ফাংশনকে ধরো আমি একটা পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করে দিচ্ছি, কিছু তো ভুল হয়ে যাচ্ছে। এই ভুলটার নাম এইটা, rn প্লাস 1x রিমাইন্ডার, এটা ভেঙে বলছি তখন সমান লেখা, তখন এই যেটা ভুল গিয়ে ওই বই প্রিন্টে যায় বই দিকে ভুল করছে, এটা সমান, এটা কি হবে, এটা সমান। এইটাকে কি কার বলবো, রিমাইন্ডার আফটার কি n প্লাস 1 টার্মস। বুঝতে পারছেন? তুই যখন ln(x) লিখবি তখন কি ছিল না, a ছিল প্লাস a1x প্লাস ডট করে কত n(x টু দি পাওয়ার n), কটা নাম হলো n প্লাস 1 খানা নাম হলো, বুঝতে পারেন কটা নাম হলো n প্লাস 1 খানা। এটাকে কি লেখা হয়, rn প্লাস 1x, কেন লেখা হয়, রিমাইন্ডার আফটার কি n প্লাস 1 টার্মস, এটা বোঝাতে নাম লেখা হয় rn প্লাস 1। আমরা এখন এইটার অ্যানালিটিক্যাল ফর্ম বের করব, কি ফর্ম বের করব, অ্যানালিটিক্যাল ফর্ম, তার মানে জেনারেল ফর্ম বের করব, মানে বিভিন্ন ইন্টারপোলেশনের জন্য ওর মানটা কি হবে, ওইটা থেকে হচ্ছে জেনারেলটা বের করব। এবার ধরো বিভিন্ন ইন্টারপোলেশনের নাম তোমরা শুনবে, এমনি অসুবিধা হয়ে যাচ্ছে, এমনি কিছু হচ্ছে, বিভিন্ন ইন্টারপোলেশনের নাম তোমরা শুনবে, যে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা, এই জেনারেলটা বের করা হচ্ছে। এবার ওইটাতে ভ্যালুগুলো বসে বসে বিভিন্ন তোমার এটা বেরোবে, বুঝলে, এররটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, সেটা এইখান থেকে সব বেরোবে। বুঝা গেল? হ্যাঁ 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 হ্যাঁ, প্র্যাকটিক্যাল হবে তো, প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেছে, প্র্যাকটিক্যাল একটু থিওরিটিক্যাল কিছু বুঝিয়েছেন এখন না, ফর্মুলাগুলো একটু বলে দিয়েছি। চল আজকে ফর্মুলাটা হবে না, পরের ক্লাসে হবে,
আজকে এররের এক্সপ্রেশনটা করিয়ে চটপট লেখো, চটপট লেখো এররের এক্সপ্রেশনটা লেখো লেখো রিমাইন্ডার অর এরর প্রশ্নটা এরকম পড়ে। কি বলছো বলো? এই তোমরা চারজন কথা বলছো কেন? তো বাথরুম যাবে, যাবে তো কথা বলার কি দেরি হচ্ছে। লেখো reduce the লেখ বাবা reduce the expression of remainder or error in the problem of in the বাবা কালি দিয়েছো না দাও এখানে বলবেন নেই in the problem of polynomial interpolation এরপর এটা ডগটা বাড়িয়ে দাও তো সিনন্দ এটা পারবে কালি এটা বের করা যায় in the problem of polynomial interpolation বের করতে পারবে? বেরিয়েছে in the problem of polynomial interpolation একটু কালি দিয়ে দিতে বলো, কালি দিয়ে দিতে বলো এই মতো দাও কালি এখন দেবো এখন ওটা দিয়ে দাও খুব বেশি দেবে না অল্প করে দাও একটু পড়াতে দাও দেরি হচ্ছে না হলে কমপ্লিট হবে না এটা reduce the expression কিসের কিসের এক্সপ্রেশন রিডিউস করতে হবে ও রিমাইন্ডার অথবা এরর কোথায় in the problem of polynomial কি interpolation লেখো প্রুফ বলতে পারি প্রুফ করা ঠিক নয় থিওরাম হচ্ছে না থিওরাম হলে তো প্রুফ হবে অ্যানসার লিখতে হবে কি হয়েছে গো আচ্ছা কিছু হবে না কিচ্ছু হয় ওই সোনার আবার কালি তুমি তো সোনা তোমার গায়ে কালি লাগলে কিছু হবে এই দেখ এই দেখ এই দেখ এখানে আমি এখানে পৌঁছে দিই কিছু হবে আমরা তো হিরে তুমি সোনা আমি হিরে লেখ let fx be a function তাড়াতাড়ি লেখো let fx be a function which is continuously differentiable let fx be a function which is continuously differentiable up to any desired number of times desired number of times and lnx be the interpolating polynomial and lnx be the interpolating polynomial of degree n which replaces which replace
এফএক্স যেটা রিপ্লেস করছে কাকে বলো তো? এফএক্স কে অন দা সেট অফ, which reflects effects on the set of n plus 1 interpolating points. And the set of n plus 1 interpolating points kxj, j equal to 0 1 2 ডট করে দিন, that is কি বল fxj সমান কত ln xj, j equal to 0 1 2 ডট করে দিন। কিছু বুঝতে পারলাম না, না বোঝার মতো কিছু লিখিনি, বললে স্যার বোঝাচ্ছে না কেন, টুকছেন কেন? বোঝানোর মতন কিছু নেই, তবু বলে দিচ্ছি আমি। ধরা যাক এফএক্স একটা ফাংশন, যে ফাংশনটা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, বহুবার বলা হয়েছে, 6 সেমিস্টারে পড়ছো কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল মানে বহুবার বলা হয়েছে। আপ টু এনি ডিজায়ার্ড, ডিজায়ার্ড মানে কাঙ্ক্ষিত, ডিজায়ার্ড মানে কি কাঙ্ক্ষিত, কাঙ্ক্ষিত মানে যেটা চাইছি আমরা, বোঝা গেল কথাটা? হয়েছে, ধরো 3 বার ডেরিভেটিভ করা আমার দরকার হবে, তাহলে ততবারও ডিফারেন্সিয়েবল হবে, ধরেই না যতবার দরকার কিছু হয়েছে বারবার দেখছো, দেখো up to any desired number of কি times, মানে এফএক্সটা কি যতবার ইচ্ছা কি গো ডিফারেন্সিয়েবল, and ln x be the, যার সাথে কথা বলবে একটা কথা মনে পড়েছে, হ্যাঁ বলতে বলবে, এই ধরো 12টা 5-এ বলতে বলবে, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং কথা লাগে ভাই, আমি কিন্তু বলবো, যদিও কথাটা ভালো কথা না, কিন্তু আমি বলবো, হ্যাঁ এটা শুনে যাবে। And ln x be the interpolate polynomial of degree n, অসুবিধা নাই কোনো, which reflects effects on the set of n plus 1 interpolating points. এই কথার মানে কি? ln x replace fx, তার মানে ln xi রিপ্লেস করা মানে ওর জায়গায় ওটা বসছে, এটা না লিখলেও ভালো মতো হতো, যে and বলে শুধু ওইটা লিখে দিলে হতো, and এটা লিখে দিলে হতো, then which replace effects on the set of n plus 1 interpolating points xj, that is fxj সমান কত ln xj, x0 x1 x2 xn, এই পয়েন্টগুলোকে কি বলে ইন্টারপোলেটিং পয়েন্ট বলে, পয়েন্টগুলো কি বলে ইন্টারপোলেটিং পয়েন্ট বলে। লেখো এখন, এবং আমরা ধরে নিচ্ছি যে rn plus 1x টা হচ্ছে রিমাইন্ডার when approximating fx by কত ln x, লেখো and let and rn plus 1x and rn plus 1x, ও আচ্ছা রে মুছে দিতে অসুবিধা হয়, ওইখানে তুমি বুঝছেন আর দেখলি মানে স্বভাব কথা বলতে লেখা রয়েছে, কেন বলতে দেখো and এরপর এটা হবে and কি গো and rn plus 1x is the remainder, is the remainder or key error in approximating effects by কত ln x, হয়েছে কি অসুবিধা বল, এবং এটা ধরলাম রিমাইন্ডার অথবা এরর ইন অ্যাপ্রক্সিমেটিং, এর বাংলা বোঝো তো, মানে এফএক্স কে আমি কি দিয়ে অ্যাপ্রক্সিমেট করছি ln x দিয়ে, ইন অ্যাপ্রক্সিমেটিং এফএক্স ইফ ln x be the কি ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, ধরা যাক rn plus 1x টা কি
রিমাইন্ডার অথবা কি এরর। দেখো দ্যাট এফেক্ট সমান সমান হবে এবার, হ্যাঁ, ln x প্লাস rn প্লাস 1 হচ্ছে দ্যাট ইজ rn প্লাস 1 সমান fx মাইনাস that is Rn plus 1x সমান fx। বাবা আগে কোনো নাম্বার দেওয়া ছিল, এক দেওয়া ছিল, এটাকে 2 নম্বর করে দাও হচ্ছে। এবার এখন আমরা Rn plus 1xj বের করবো। কি বের করবো? Rn plus 1xj। Rn plus 1xj টা কত? fxj minus ln xj। তাহলে j equal to 0 1 to n এ fxj কার সঙ্গে সমান? ln xj এর সঙ্গে সমান। তাহলে fxj minus ln xj কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। লেখো from 2 we get Rn plus 1xj সমান fxj minus ln xj হয়েছে। তাহলে fxj তো ln xj এর সঙ্গে সমান, তাহলে fxj minus ln xj কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার জন্য for j equal to কত বল? কোনো অসুবিধা আছে কি তোমাদের? বল হয়েছে। সো Rn plus 1xj সমান 0 or j equal to হলো, বোঝা গেল? ঠিক আছে, এই এই আমার কথা শুনছো? চল বাবা, Rn plus 1x, দেখো Rn plus 1x এটা কোন কোন পয়েন্টে 0 হচ্ছে বল? Rn plus 1 x0 টা কত? 0। Rn plus 1 Rn plus 1 Rn plus 1 তাহলে x0 হাতে যন্ত্রণা হঠাৎ কমে গেল। কিন্তু হাতে কালকে অসহ্য যন্ত্রণা, এরকম করতে পারছিলাম না, প্রচুর ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম। আমি পড়ানো বন্ধ হয়ে গেল আমার, না বন্ধ করবো না, ল্যাপটপে পড়ালাম না করে প্রজেক্ট চালাবে তো লিখতে হবে না। আজকে দেখি হঠাৎ বন্ধ, একদম ব্যথা নেই। হয়েছিল মানে ভারী ব্যাগটা চালিয়ে এর জন্য হতে পারে, বুঝতে পারলি কথা? এমনিতে তো প্রবলেম আছে, এই যে শীত দাঁড়ালে যে প্রবলেম, এটাই হোক যে কোনো জয়েন্টে আমাদের এই অসুখটা হবে, মানে আমাদের একটা হেরিডিটারি প্রবলেম। বোঝা গেল কথাটা? আমাদের হেরিডিটারি প্রবলেম। হ্যাঁ, তো HLAB 27 প্লাস আছে আমাদের, HLAB 27 প্লাস, এটা একটা ব্লাডের ভাব। যাদের এই জিনিসটা থাকবে তাদের অ্যাকুইট স্পন্ডিলাইটিস হওয়ার প্রবাবিলিটি মারাত্মক ভাবে হবে। বুঝে গেল কথাটা? মানে মানে মারাত্মক ধরনের। এখন আমরা এরকম দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে অবাক ব্যাপার, মানে ধনুকের মতো বাকি আমাদের পাড়ার একটা ছেলে হয়েছে, বুঝতে পারলে? সে ওষুধের দোকান ছিল তার, সে আর এ করতে পারে না, সোজা কথা। এরা এরকম অনেক লোককে এরকম দেখবে, দেখবে না বেঁকে আছে, দেখো না, পুরো বাঁকিয়ে দেয় পুরো। এর নাম ধনুক করে দেবে তোমার, পুরো শীত দাঁড়াকে বাঁকিয়ে পা মাথা এক জায়গায় করে, যখন অ্যাকুইট জায়গায় যায়। তো একটা ওষুধ আছে স্যাজো বলে, ওইটা আমরা খেয়ে যাই, বন্ধ করে দিই। ওই ছেলেটা বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে দিয়ে হোমিওপ্যাথি চালু করেছিল, বুঝতে পারলি কথা? ঠিকই ছিল, অসুবিধা নেই, চলছে। একটু আগে যন্ত্রণা হতো আমরা যেমন করে করতো, কিন্তু মেয়ে আছে, মেয়েটার বিয়ে হলো কদিন আগে, হয়ে গেল। ওর মেয়েটা, দাদার মেয়েটা, দাদা তো স্ট্রোক হয়ে মারা গেল হাই প্রেসারে। ওরা রোজ সপ্তাহে 4 দিন বিরিয়ানি খেত, বুঝতে পারলি? হ্যাঁ, দাদা স্ট্রোক হয়ে মারা গেল, ওয়াইফের সঙ্গে ঝগড়া হয়েছিল বলে প্রেসার ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ বাবা শোন,
মায়ের সঙ্গে শাশুড়ি মানে শাশুড়ি করে ঝগড়া, বুঝতে পারলি কথা? সেই থেকে ওর হাজব্যান্ড আর কি মানে প্রেসারের ওষুধ বন্ধ করে দিয়েছে। হাই প্রেসার ছিল এমনি, বুঝতে পারলি? সেদিনকে 3 বার বিরিয়ানি খেয়েছে, ওষুধটা বন্ধ আছে, খাওয়া দাওয়া সব চলছে। সন্ধ্যাবেলা করে স্ট্রোক হলো, সেরিপাল হলো, বুঝতে পারলি কথা? টাকা পয়সা তো সেরকম নেই, বুঝতে পারলি কথা? নিয়ে গিয়ে ওই যে কার্ড আছে না একটা, দেয় কার্ড দেয়, ওই কার্ড দিয়ে গিয়ে সঞ্জীবনীতে ভর্তি হলো, যে না হয় ওখানে। আর সেরকম লোক হলে ভগবান ছাড়া কেউ বাঁচতে পারে, সে তো জানি আমরা। তো যাই হোক বাবা, শুনে নেন। তো ছেলেটা মারা গেল। তো ওর সেজ ভাই পুরো ওই হোমিওপ্যাথি খাচ্ছিল, এই রোগ আছে। আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি কি এই চেষ্টা করিয়েছিলে? বলে হ্যাঁ, আমাকে একটা ডাক্তার করিয়েছিল, তো প্লাস বেরিয়েছে। এদের সাইজো কোনোদিন বন্ধ করা উচিত নয়, শুনে নাও। এদের সাইজো কোনোদিন বন্ধ করা উচিত নয়। সাইজো বন্ধ করে হোমিওপ্যাথি খাচ্ছিল, পাঁকিয়ে দিয়েছে পুরো, সে বেরোতে পারে না করতে। তো যাই হোক, এবার এই পেন যে কোনো জায়গাতে হবে, এই জন্য হয়তো এখানটা হচ্ছিল। চলো, অনেক বকে ফেললাম। দেখো, Rn+1x0, হ্যাঁ দেবো। তাহলে Rn+1x এই যে ফাংশনটা, কোন কোন পয়েন্টে ছিল? x0 তে 0, x1 এ 0, xn এ 0। কে কে ফ্যাক্টর হবে মন দিয়ে শুনে নিন। fx একটা পলিনোমিয়াল বা জায়গাটা ফাংশন, যদি আলফা 0 হয়, তাহলে x মাইনাস আলফা ইজ দ্য ফ্যাক্টর অফ কত? fx হয়। x মাইনাস আলফা ইজ দ্য ফ্যাক্টর অফ কি হয়? fx হয়। তো x0 তে 0, x1 এ 0, x2 তে 0, xn এ 0, তাহলে কারা কারা ফ্যাক্টর বল? x মাইনাস x0 একটা ফ্যাক্টর, x মাইনাস x1 একটা ফ্যাক্টর, x মাইনাস x2 একটা ফ্যাক্টর, x মাইনাস xn একটা ফ্যাক্টর। কার ফ্যাক্টর? Rn+1x এর ফ্যাক্টর। বুঝা গেল? x মাইনাস x0, x মাইনাস x1, x মাইনাস x2, x মাইনাস xn, আর ফ্যাক্টর সব কি? Rn+1x। লেখো সেটা। কতক্ষণ পর্যন্ত লিখেছি? এটা লিখেছি, তাই তো? Therefore, therefore, omega x সমান x minus x0, x minus x1, x minus x2, x minus xn। এদিকে রাখো। Therefore, omega x equal to x minus x0, x minus x1, x minus x2, x minus xn is a factor of carbon. Very good. A factor of Rn+1 হয়েছে। So we may write, এটাকে নাম দিয়েছি বাবা ওমেগা x, এটাকে নাম দিয়েছি। So we may write fx equal to Rn+1x equal to কে ফ্যাক্টর? ওমেগা x একটা ফ্যাক্টর। তাহলে Rn+1x সমান আমি কি লিখব? ওমেগা x ইনটু সাম ফাংশন অফ x। বুঝতে পারছো না? বলতে পারছো? Rn+1x সমান ওমেগা x ইনটু কি হবে? সাম ফাংশন। ওমেগা x ইনটু কত? rx। ওমেগা x ইনটু rx। দেখো, ওমেগা x এই যে বাবা, ওমেগা x টা পড়ুন। সিদ্ধান্ত, কথা বলতে গেলে মনটা নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলো না। ওমেগা x টা কয় ডিগ্রি পলিনোমিয়াল? n+1 ডিগ্রি পলিনোমিয়াল। ওমেগা x টা কয় ডিগ্রি পলিনোমিয়াল? n+। হয় ওমেগা x is a polynomial of, আর ওমেগা x is a polynomial of ডিগ্রি কত? n+1 and rx is any function of x, is any function of x।
হয়েছে। এবার লেখো, now you want to find the remainder, লেখো লেখো, now you want to find the remainder want to find the remainder at a particular point at a particular point x equal to alpha which is different from xj, which is different from xj। বোঝা গেল? xjটা কি? এই ছেলে কি বলতে চাই, এখানে আমি rn প্লাস 1x টা বের করব কোন পয়েন্টে? আলফা পয়েন্ট। এখানে আলফাটা কার সঙ্গে সমান নয় বলো? x0 x1 x2 xn এর সঙ্গে কি না সমান, বুঝলি? Now we want to find the remainder at a particular point x equal to alpha which is different from xj and consider an auxiliary function fx given by, देखो, and consider an auxiliary function and consider an auxiliary function consider an auxiliary function capital Fx given by fx সমান f of x minus ln x minus omega x into alpha। খুব কষ্ট পাচ্ছ তোমরা? কষ্ট পাওয়ার কিছু নেই। আমি একটা নতুন ফাংশন তৈরি করলাম, ফাংশনের নাম দিয়েছি কি? ক্যাপিটাল এফ অফ এক্স। কিরকম হবে ফাংশনটা? এফ এক্স মাইনাস কত? এলএন এক্স মাইনাস ওমেগা এক্স ইন্টু কত? আর আলফা। বুঝতে পেরেছো না? বুঝতে পারেন? কত নম্বর নাম হবে বলো, দেখে বলবো। এবার ক্যাপিটাল এফ অফ এক্স জে দেখো। Now capital F of xj কি বলছো বলো, প্রিয় বলো। বলছি স্যার একটু দাঁড়ান না, মুছবেন না ওখানটা। নিচেটা? হ্যাঁ হ্যাঁ আমি গাড়ি করে দাঁড়িয়েছিলাম আজকে। তারপর সরে গেলে লিখতে পারো না, লেখা হয় না। তাহলে কিভাবে লেখো? এটাই বেশিক্ষণ করে হয়েছে নাকি? নাও এফ অফ এক্স জে ওদিকটা করে লিখবে, এদিকটা দাঁড়াবো। একটা অসুবিধা বলি, এইটা যদি একটু দূরে করা যায়, দূরে করা গেলে মানে এটা হতো না নাকি? লেখো এফ অফ এক্স এর সমান এফ এক্স মাইনাস একটু দেরি হচ্ছে। এফ অফ এক্স এর সমান এফ এক্স জে মাইনাস এলএন এক্স জে
মাইনাস ওমেগা এক্স জে ইন্টু কত আর আলফা। এটা লিখতে পারি তো নাকি বল? দেখো আমরা কি লিখেছি, এফ এক্স জে সমান কত এল এক্স জে ছিল কি না, কি বুঝতে পারছিস না? তাহলে এইটা সমান 0 লিখ, জে ইকুয়াল টু 0 1 2 ডট করে n। এখন দেখা যাচ্ছে আমি যে জে ইকুয়াল টু 0 1 2 n লিখলাম, দেখতে পাচ্ছ? আমাকে দেখা যাচ্ছে হ্যালো, না, আমাকে দেখা যাচ্ছে। এখন আপনাকে দেখা যায়নি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমাকে এখন দেখা যাচ্ছে? আপনার মুখটা অর্ধেক দেখা যাচ্ছে। দেখো এফ এক্স এ মাইনাস এল এক্স এ 0 হয়ে গেল, হয়েছে মাইনাস ওমেগা এক্স জে আর আলফা। একটু সম্বন্ধ দিয়ে, আচ্ছা বাবা এফ এক্স জে সমান এল এক্স জে, এটা কত নম্বর ইকুয়েশন ছিল বলো? এফ এক্স জে সমান এল এক্স জে কত নম্বর ইকুয়েশন ছিল? বাই 1 লেখো। ওমেগা এক্স টা কত? x minus x0, x minus x1, x minus x2। তাহলে ওমেগা x0 কত হবে বল? ওমেগা x0 0 হয়ে যাবে, ওমেগা x1 0 হয়ে যাবে, ওমেগা x2 0 হয়ে যাবে, ওমেগা x7 0 হয়ে যাবে। সো f of x সমান 0। Let so f of x সমান 0 for j equal to 0 1 2 3 dot n। ঠিক আছে, f of alpha বের করো, f of alpha let now f of alpha, f alpha সমান f alpha minus ln alpha minus omega alpha alpha। শুনছো? f alpha minus ln alpha minus omega alpha আর alpha। এবার দেখো আমাদের rn plus 1x এর ওখানে কি লেখা ছিল দেখে নাও, rn plus 1x সমান omega x rx ছিল কি না? বুঝতে পারছিস না? আচ্ছা এইগুলো দেখ, ক্যাপিটাল এফএক্স কত ছিল বল? ক্যাপিটাল এফএক্সটা কি লিখে দিলাম বল? স্মল এফএক্স মাইনাস ln x মাইনাস ওমেগা x হয়েছে, বুঝতে পারছো? এবার এফ অফ, এটা তো এফএক্স ছিল তাই তো, ক্যাপিটাল এফএক্স কোথায় ছিল না রে? আমরা ক্যাপিটাল এফ অফ আলফা বের করছি, তো এফ rn প্লাস 1x টা কি ছিল বল? rn প্লাস 1x টা কি ছিল বল একবার? ওমেগা x ইনটু কত rx। আর একটা কথা, ওই যে fx সমান ln x প্লাস কত, এটা ছিল কি ছিল না? কেন আমি করছো, এটা ছিল না? fx সমান ln x প্লাস কত rn প্লাস 1। ঠিক অসুবিধা আছে? তাহলে fx মাইনাস ln x সমান কত rn প্লাস 1x। এগুলো স্যার আপে লিখছি আমি, এগুলো স্যার আপে লিখছি, বই আছে। আচ্ছা এটা কত নম্বর দেওয়া ছিল দেখো, এটাকে 2 দেওয়া ছিল। তাহলে যদি আলফা বসাই, f alpha minus ln alpha, f alpha minus ln alpha omega x rx সমান rn plus 1 alpha। omega x rx উপরে উপরে rn plus rx এটা আপনার লাইন শোনো আমি বলছি যে f alpha minus ln alpha এটা মানে কত
আর n plus 1 alpha minus omega alpha আর alpha। এখন rn plus 1 alpha মানে ওমেগা আলফা কত আর আলফা, ওমেগা আলফা আর আলফা মাইনাস ওমেগা আলফা আর আলফা সমান কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে আমরা কি কি পেলাম? এই অঙ্কন আমরা কি কি পেলাম বলো? আমরা পেলাম যেটা f of x যে সমান 0 পেয়েছিলাম, j equal to 0 1 2 আর f of alpha টা 0 পেলাম। ওটা আবার লেখো যেটা পেলাম। therefore alpha দিলাম, therefore if xj equal to 0, if xj equal to 0 और কার জন্য j equal to 0 1 2 ডট করে n আর f আলফা সমান 0, তাহলে f ফাংশনটা কটা পয়েন্টে ভ্যানিশ করলো? x0 x1 x2 xn alpha, তাহলে a vanishes at n plus 2 points। দেখো thus capital Fx vanishes, thus capital Fx vanishes at n plus 2 points। বোঝা গেল? কি কি আলফা আর কত বলো? x0 x1 x2 ডট করে কত? xn and capital Fx is continuously differentiable up to any desired number of times, up to any desired number of times। এই কথা নয়, up to any desired number of times। সেটা কেন লিখলাম হঠাৎ করে? সম্বন্ধে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে fx is continuously differentiable up to any desired number of times। ক্যাপিটাল fx ফাংশনটা কি ছিল বল আমাকে, বল বল। fx minus ln x minus omega x আর আলফা। এটা একটা পলিনোমিয়াল। এই পলিনোমিয়াল ফাংশন ইজ এভরিহোয়ার কন্টিনিউয়াস, এভরিহোয়ার ডিফারেন্সিয়েবল। পলিনোমিয়াল ফাংশনকে যতবার ইচ্ছা ডেরিভেটিভ করা যাবে, ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হবে। আশা করি আর গাঢ় হয়নি, তাই তো? চল তাহলে ln x পলিনোমিয়াল ফাংশনটা যতবার ইচ্ছা ডিফারেন্সিয়েবল কন্টিনিউয়াস। তুমি fx টাকে ধরেছো কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল আপ টু ডিজায়ার্ড নাম্বার অফ টাইমস। তাহলে এটা ওইটা এটা ওইটা এটাও একটা পলিনোমিয়াল, সঙ্গে এটা একটা কনস্ট্যান্ট আমি গুণ করা আছে। তাহলে এই গোটা জিনিসটা কি হয়ে যাবে? কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল আপ টু এনি ডিজায়ার্ড নাম্বার অফ টাইমস। কোনো অসুবিধা আছে তোমার? চলো that fx ওইটা লিখেছি, that fx is and fx is continuously differentiable up to any desired number of times। এবার দেখো আমি সেই ছোটবেলাকার একটা রোলস থিওরেমে তোমাদের জিনিস পড়াবো, মন দিয়ে শুনে নাও। রোলস থিওরেম চলে আসছে, মানে পুরনো সব জিনিস টুকটাক কাজে লাগবে সব জায়গায়। বোঝা গেল কথাটা? অ্যাডভান্স তো তোমরা 6 সেমিস্টার করছো, তাই একটা তো কাজে লাগবে। একটু দেখে নাও, এটা যদিও বলার কথা না, আমি একটু বলে দিচ্ছি তোমাদের। ধরো x0 পয়েন্টে, এরা এত কথা বললে পড়াবো কি? x0 x1 x2 ধরো fx0 0 fx1 0
fx2 0 এটা দেওয়া আছে, একটা অঙ্ক করতো বারবার, সব বইতেই আছে, স্কিমা ভাবে আছেই সমস্ত বইতে। ওখান থেকে পাবো যে এই x0 x1 x2 এদের মিনিমাম আর x0 x1 x2 এদের ম্যাক্সিমামের মধ্যে যাই নামে একটা পয়েন্ট পাওয়া যাবে, যার জন্য এর ডবল ড্যাশ যাইটা কি হয়ে যাবে, ডিফারেন্সিবিলিটি অঙ্ক। শুনেন fx0 0 fx1 0 একটু চুপ করে বলতে দিই। এই দুটো থেকে কি বলতে পারি, fx0 0 fx1 0 এই দুটো থেকে কি বলতে পারি, ওই যে মিন ভ্যালু থিওরেম দিয়ে কি বলতে পারি বল, fx1 আমি ওটা করে দিচ্ছি অঙ্কটা আবার এক্ষুনি করে দিচ্ছি, fx1 মাইনাস fx0 পেনটা একবারে ঢুকে গেছে একটু বের করে দে, fx1 মাইনাস fx0 বাই কত x1 মাইনাস x0 সমান f ড্যাশ কত y1 হয়েছে। y1টা যেখানে কার থেকে কার মধ্যে, x0 থেকে কত x1 y1 বোঝা গেল। একটু চুপ কর, এটা শূন্য এটা শূন্য, বিয়োগ ফলটা কি হলো শূন্য হয়ে বোঝা গেল। তাহলে f ড্যাশ y1 ইকুয়াল টু 0, এবার fx1 0 fx2 0, তাহলে ওই জন্যই পেয়েছিস হাঁটাচ্ছিস fx1 0 fx2 0, আমি এটা বলতে চাইছিলাম না কিন্তু আমাকে বাধ্য করছে বলতে, শান্ত হয়ে বসো। দেখো তাহলে fx1 0 fx2 0, তাহলে fx2 মাইনাস fx1 fx2 মাইনাস fx1 বাই x2 মাইনাস x1 সমান কত হয় বলো, f ড্যাশ y2, যেখানে y2 টা কার মধ্যে পয়েন্ট, x1 x2 মধ্যে পয়েন্ট, fx2 0 fx1 0 0 মাইনাস 0 মানে কত 0 হয়ে গেল, মানে f ড্যাশ y2 কত হয়ে গেল 0 হয়ে গেল। তাহলে কি কি পেলাম, f ড্যাশ y1 0 পেলাম, f ড্যাশ y2 0 পেলাম। তাহলে এবার f ড্যাশ ফাংশনের উপরে মিন ভ্যালু থিওরেম কাজে লাগলে কি হবে, f ড্যাশ y2 minus f dash y1 by y2 দেনা রে বাবা y2 minus y1 সমান f double dash y, এটা ছিল এটা ছিল, বিয়োগ ফলটা কত হয়ে গেল, এটা ছিল এটা ছিল, বিয়োগ ফলটা 0 হয়ে গেল, মানে ডবল ড্যাশ y 0 হয়ে, তাহলে কি পেলাম, তিনটে পয়েন্টে যদি ভ্যানিশ করে, তিনটে পয়েন্টে যদি f ফাংশনটা ভ্যানিশ করে, যে ফাংশনটা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, তাহলে f ডবল ড্যাশ y 0 হবে, যেখানে yটা x0 x1 x2 x0 x1 x2 মিনিমামের বড় আর x0 x1 x2 ম্যাক্সিমামের ছোট। রিয়েল অ্যানালিসিসের একটা পরিচিত অঙ্ক, সবাই করে, যারা স্কুলে ভর্তি হয় তারাই করে, সে অঙ্কটা আমি আরেকবার বলে দিলাম কারণ তোমাদের নাহলে মনে কিছু হতে পারে। তো যাই হোক, and fx is continuously differentiable up to any desired number of times. Therefore, by repeated application of Rolle's theorem, এবার চুপ করে যাও, অনেক কথা বলেছো। By repeated application of Rolle's theorem, therefore, by repeated application of Rolle's theorem, তাড়াতাড়ি লেখ, Rolle's theorem হয়েছে ওই কি হবে বাবা, কবার ডেরিভেটিভ 0 হয়েছে বল, কবার ডেরিভেটিভ কটা পয়েন্টে ভ্যানিশ করেছে, n প্লাস 2 পয়েন্টে ভ্যানিশ করেছে। আমরা দেখলাম তিনটে পয়েন্টে ভ্যানিশ করলে f ডবল ড্যাশ যাই 0 হলো, তাহলে n প্লাস 2 পয়েন্টে ভ্যানিশ করেছে, f n প্লাস 1 যাইটা কি হবে 0 হবে, বুঝেছিস। we have f n প্লাস 1 যাই ড্যাশ সমান
কত নম্বর ইকুয়েশন বল, দেখে বলবি। হয়েছে, যাইটা কার মধ্যে গা, x0 x1 x2 xn আর একটা পয়েন্ট কে ছিল আলফা। ওদের মিনিমাম হচ্ছে যাই বড় x0 x1 x2 xn আর আলফা, ওদের ম্যাক্সিমাম হচ্ছে কি ছোট। লেখ হয় মিনিমাম x0 x1 x2 ডট করে xn কমা আলফা লেস দেন ম্যাক্সিমাম, লেস দেন কত বলতো, যাই ড্যাশ মান হিসেবে লিখতে হবে, সেটা দেখতে পাবেন না। ভাইয়া মিনিমাম x0 x1 x2 xn আলফা with only less than কত র্যাঙ্ক, right, less than maximum x0 x1 x2 xn কত আলফা। বুঝা গেল না, গেল না? হয়েছে, চল তাহলে আমরা কি পেলাম, ক্যাপিটাল এ n প্লাস 1 যাই ড্যাশটা কি পেলাম 0 পেলাম। হয়েছে, এবার লেখো ln x টা কি রে, ln x টা কি বল, ln x is a polynomial of degree কত n। লেখ since ln x is a polynomial of degree n, since ln x is a polynomial of degree n and omega x is a polynomial, omega x is a polynomial of degree কত n plus 1, we have ln n plus 1, আচ্ছা ln x ছিল না, ln n plus 1 extra 0 হবে আর কি, and omega n plus 1x n plus 1 এর ফ্যাক্টোরিয়াল। খুব কষ্টের মধ্যে তোমরা কাটালে, কিছু বুঝতে পারো না, আমি এই দুটো লাইন কি লিখলাম, গালাগাল লিখছ কেন দেবে, শুনে নাও সবাই। ওয়ানের জিনিস বলেছি আমি, ln x একটা পলিনোমিয়াল ক ডিগ্রির গো n ডিগ্রি, n ডিগ্রির কোন পলিনোমিয়ালকে যদি n প্লাস 1 বার ডেরিভেটিভ করি তাহলে তো 0 হবে। 2 ডিগ্রি পলিনোমিয়ালকে 3 বার ডেরিভেটিভ করলে 0 হয় না, তাই ln টা ক ডিগ্রি পলিনোমিয়াল n ডিগ্রি, কবার ডেরিভেটিভ করেছো n প্লাস 1 বার, কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ওমেগা x টা কি ছিল বল, x minus x0 x minus x1 x minus xn what degree n plus 1 degree polynomial, ওই n plus 1 degree polynomial কে n plus 1 বাই ডেরিভেটিভ করলে কি হয় ফ্যাক্টরিয়াল n plus 1 হয়, কি হয়ে যাবে ফ্যাক্টরিয়াল n plus 1, তাহলে এটা হয়ে গেল ফ্যাক্টরিয়াল n plus 1। বোঝা গেছে? আমাদের এই যে এটা ছিল দেখ ক্যাপিটাল এফেক্ট, সেখানটা লেখা ছিল ক্যাপিটাল এফেক্ট, সেখানটা লেখা ছিল দেখো ক্যাপিটাল এফেক্ট কত নম্বর নাম দিয়েছিল, ক্যাপিটাল এফেক্ট সমান লেখ ওটা, এফেক্ট সমান স্মল এফেক্ট মাইনাস ln x মাইনাস ওমেগা x ইনটু r আলফা ছিল তো এটা। লেখ একে কবার ডেরিভেটিভ করবি n প্লাস 1 বাই ডেরিভেটিভ করবি, কারণ তোর এখানে কি আছে কোথায় গেল লিখে দিচ্ছি a n প্লাস 1 তার মানে তোকে কবার ডেরিভেটিভ করতে হবে বল, n প্লাস 1 বাই ডেরিভেটিভ করতে, তাড়াতাড়ি লেখ ডিফারেন্সিয়েট
ডিফারেন্সিয়েটিং কত টাইমস n প্লাস 1 টাইমস ডিফারেন্সিয়েটিং n প্লাস 1 টাইমস তাই তো তার রেসপেক্টে ডিফারেন্সিয়েটিং n প্লাস 1 টাইমস the differentiating the above equation करो आगे देखो the above equation differentiating both sides of the above equation with কতবার n plus 1 times with respect to x কার সাপেক্ষে x এর সাপেক্ষে we get কি হবে f n plus 1x সমান fn plus 1x minus ln plus 1x minus বাবা omega x কে n plus 1 টা ডেরিভেটিভ করলে কি হবে বল কি বললে তুমি n plus 1 ফ্যাক্টোরিয়াল n plus 1 factorial আর আলফা হয়েছে শান্ত এইটা 0 হয়ে যাচ্ছে তো এটা 0 হয়ে যাচ্ছে সমান্তরালে কত দাঁড়ালো বল f n plus 1x minus 0 minus n plus 1 factorial কত আর আলফা হয়েছে লেখো তো আচ্ছা এবারে একটা কথা শোনো আমরা জাই ড্যাশটা বসাবো কি বসাবো জাই ড্যাশ তো if n plus 1 জাই ড্যাশ যা মুছে দিলাম দেখতে পাওনি কেউ লিখে নাও মা জানিস না রেসপন্স করবে হয়ে গেলে রেসপন্স করবে হ্যাঁ হয়েছে লিখবো পরের লাইন হ্যালো হ্যাঁ হ্যালো লিখুন হয়েছে হ্যাঁ হ্যাঁ so f n plus 1 alpha সমান এক্সট্রিমলি সমান এটা ছিল সেকেন্ড লোগো জাই ড্যাশ সমান f n plus 1 জাই ড্যাশ minus n plus 1 factorial আর আলফা বোঝা গেল লেখো হয়েছে এবারে আমাদের দেখো কোনটা 0 বলো তো এটা 0 और 0 সমান fn plus 1 জাই ড্যাশ মাইনাস n plus 1 ফ্যাক্টোরিয়াল আর আলফা এটা কত নম্বরে ছিল গো বাই 4 লিখে দাও বাই সো আর আলফা সমান সো আর আলফা সমান বল n plus 1 জাই ড্যাশ বাই n plus 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে so n plus 1 alpha so rn plus 1 alpha rn plus 1 x টা কি ছিল রে ওমেগা x আর আলফা ওমেগা x আর x ছিল তাহলে ওমেগা কথা বল ওমেগা আলফা ইনটু আর আলফা বুঝলেন সমান ওমেগা আলফা f n plus 1 জাই ড্যাশ বাই n plus 1 ফ্যাক্টোরিয়াল হয়েছে বাবা যেখানে আলফা আছে
আলফাকে রিপ্লেস করব কি দিয়ে? এক্স দিয়ে। শুনছো, আমি তো এনি পয়েন্ট এক্স এ বের করবো, তো আলফাকে রিপ্লেস করবো এক্স দিয়ে, আর আলফাকে যখন রিপ্লেস করে এক্স লিখবো, অবশ্যই জাইডাসটাও চেঞ্জ করে অন্য কিছু লেখা উচিত। জাইডাসের জায়গায় যাই লিখবো, জাইডাসটা কি লিখবো? যাই লেখো। রিপ্লেসিং হয়েছে rn প্লাস 1x টা বের হলো, লেখো রিপ্লেসিং আলফা। আচ্ছা এটা কত নম্বর ছিল না? এটা কত নম্বর ছিল বল? এটা rn প্লাস 1, rn প্লাস 1x সমান ওমেগা x ইনটু rx। লেখো replacing alpha by x, replacing alpha by x and জাইডাস by কত বলো? যাই, we get replacing alpha by x and guidance by xi, we get কি পাবো বাবা? rn plus 1x সমান কত? ওমেগা x f n plus 1 কত বাবা? যাই y কত? n plus 1 ফ্যাক্টরিয়াল। হয়েছে? দাঁড়া, ওমেগা এক্স এর মানটা লেখো, ওমেগা এক্স এর মানটা লেখো সমান আছে, উপরে লিখে নিচে দাও তো দেখতে অসুবিধা হয়। সো rn প্লাস 1x সমান, সো rn প্লাস 1x সমান, লেখো লেখো লেখো, আমি সরে যাচ্ছি, লেখো কত এলো বলো? ওমেগা x মানে x minus x0, x minus x2, x minus xn, n plus 1 যাই বাই কত বলো? n plus 1 ফ্যাক্টরিয়াল। আর যাইতে যাচ্ছে কার মধ্যে? আর মিনিমাম x0, x1, x2, xn, আর কত ছিল বল? আলফা ছিল। আলফাটাকে রিপ্লেস করে কি লিখেছি আমরা? বলবি তো? এক্স লিখেছি, তাহলে ওই এক্সটাকে বাঁ দিকে দে, দেখতে ভালো হবে। মিনিমাম এক্স x0, x1, x2, xn less than যাই less than maximum x x0, x1, xn। বুঝা গেল? এটা হচ্ছে রিকোয়ার্ড রেজাল্ট। শুনছিস? ওই রিমাইন্ডার আফটার n প্লাস 1 টা তার এক্সপ্রেশনটা এটা হবে, এটা এটা বুঝা গেল? rn হ্যাঁ x minus x0, x minus x সব সময় টিস করে না, x minus x0, x minus x1 আমি পড়াচ্ছি, টিস করছে আমার। ও ডবলের বেশি বয়স, ডবল তো দূরের কথা, 3 গুণ হয়ে গেছে। ওর কত হবে? 20 হবে, আমার 46। হিসাব করে দেখ, 46 বাই 20 কত হচ্ছে? 2 দিয়ে কাটো, 23 বাই 10, 2.3, আড়াই গুণ প্রায় বয়স। এবার ও যদি খুব কম বয়সে স্কুলে ভর্তি হয়, তাহলে এখন 20 নয়, ও কত হবে? 12 হবে। না না 12 না, স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এরকম মিনিং হবে। দেখো এবার, এখন আমরা দেখছি যে n প্লাস 1 টা পরে রিমাইন্ডার এটা হচ্ছে, তাই তো নাকি? x minus x0, x minus x1, x minus xn, fn plus 1 যাই বাই n plus 1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, ওরা তো খুব ধীর গতিতে এগোচ্ছে, এবার একটু স্পিড দিতে হবে, বুঝলে? কারণ ইন্টারপোলেশন আছে, তারপরে ডিফারেন্সিয়েশন আছে, তারপরে ইন্টিগ্রেশন আছে, তারপর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সব আছে। বোঝা গেল কথা? এইগুলো রয়েছে সব এতগুলো। ঠিক আছে, চলো একটু স্পিড দিতে হবে এবার। ঠিক আছে, চলো অঙ্কটা আছে তো, এই তো এই কত পাতা অঙ্ক দিলে বাবু, কত পাতা অঙ্ক পাঠালেন? 28 28 প্লাস আগে অনেক কথা করানো হয়নি, এখনই পারি চলে 30 সেকেন্ড মধ্যে থাকবে। বইটা তুলে দাও।
সিরিজ প্রেজেন্ট একটা ক্যালকুলাস অফ ডিফারেন্স, তাই তো? মানে ডিফারেন্সের অঙ্ক আছে, অঙ্কটা এখনই পাঠিয়ে দিচ্ছি, তোমরা ওটাই পাঠিয়ে দিচ্ছি। চলো ওটাই ছুটি, না না অ্যাকসেপ্ট দিয়ে যাচ্ছি।